আমার ঠোঁটের অবস্থা অনেক খারাপ, তাই আমি আগে প্রথমে আমার ঠোঁটের চারপাশের পশমগুলো কেটে নিলাম। তারপরে এই যে আমার এখানে ফোঁট হয়েছে, এই ফোঁটটা আমি গালিয়ে নিলাম। এই ফোঁটের মধ্যে অনেক নোংরা, বাবা এত নোংরা হয়েছে। তারপর আমার ঠোঁটে আমি ভালো করে ক্রিম লাগিয়ে নিলাম। আমার ঠোঁটের চারপাশে দাগ যেন আর দেখা না যায়, এটা আমি ঠোঁটের চারপাশে ভালো করে লাগিয়ে নিলাম। তাহলে আর ঠোঁটের চারপাশের দাগগুলো দেখা যাবে না, ভালো করে লাগাতে হবে। তারপরে যে আমার ঠোঁটের উপরে যে ফোঁটগুলো হয়েছে ছোটো ছোটো, সেগুলো আমি ক্রিম দিয়ে দিলাম, তাহলে আমার এই ঠোঁটের ফোঁটগুলো সেরে যাবে। এখন আমি ঠোঁটের চামড়াগুলো উঠিয়ে নেব, আস্তে আস্তে চামড়াগুলো আগে উঠিয়ে নেব, তা না হলে আমার ঠোঁট থেকে রক্ত বেরোবে। এবার আমি চামড়াগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা ক্রিম দিয়ে দেবো। এই ক্রিমটা দেওয়ার ফলে আমার এই চামড়াগুলো উঠেছে এটা আর বোঝা যাবে না, আমার চামড়াটা ঠিক হয়ে যাবে। এটা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ দিয়ে রাখার পরে এটা ঠিক হয়ে যাবে। তারপরে এখানে আমি যদি সুন্দর একটা ভ্যাসলিন দিয়ে দিই, তাহলে এই যে সুন্দর ঠোঁট হয়ে যাচ্ছে আমার, কত সুন্দর, আগে থেকে অনেক বেটার।